হ্যালো, আমি শাইনি। তোমরা কেমন আছো? চিংড়ি মাছের মালাইকারির পর সবাই চিংড়ির পাগল হয়ে গেছে, তাই ভেবেছি আজকে চিংড়িরই কিছু রেসিপি বানাবো, বাট অন্যরকমভাবে। প্রথমে একটা বাটিতে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, তারপর আদা রসুন লঙ্কা বাটা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি নুন লঙ্কা ধনে জিরে গোলমরিচের গুঁড়ো, একটা কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে কেটে নিয়েছি ইয়েলো গ্রিন রেড বেল পেপার আর কিছুটা রসুন কুচিয়ে রেখে দিতে হবে। এরপর ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো বের করে তার মধ্যে কিছুটা ময়দা আর আমি এখানে ডিমটাকে পরে অ্যাড করেছি। তোমরা আগে অ্যাড করো, তাতে বাইন্ডিংটা খুব ভালো হয়ে থাকে। এখানে খেয়াল রাখবে যেন বাইন্ডিংটা একদমই লিকুইড ফর্মে না থাকে, শুকনো শুকনো হয়ে থাকে, যাতে ভাজার সময় কোটিং থেকে চিংড়ি মাছগুলো না বেরিয়ে যায়। এবার ওই খোসা ছাড়িয়ে রাখা রসুন আর কিছুটা লঙ্কা আমি চপারে চপ করে নিলাম, তারপর একে একে পকোড়াগুলোকে সবগুলোকে ভেজে নিলাম। এবার ছোট একটা টিপস তাদের জন্য যারা নতুন নতুন রান্না শিখছো। প্রথমেই কড়াইতে তেল গরম করে সেই কিছুটা তেল ওই ম্যারিনেট চিংড়িটার মধ্যে দিয়ে দেবে, তাতে চিংড়ি যখন ভাজবে পকোড়ার আকারে তখন পকোড়াগুলো ক্রিস্পি হয়। বাকি রান্নাটা যেহেতু বাটারে হবে, তাই বাটারের পরিমাণটা একটু বেশি নিও। বাটারটা কিছুটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে চপ করে রাখা সেই গার্লিক আর চিটিটাকে দিয়ে দিতে হবে, তারপর এক এক করে বেল পেপারগুলোকে দিয়ে দেবো। এইখানে আমি কোনো অনিয়ন ইউজ করছি না, আর এই রেসিপিতে অনিয়নটা তোমরাও ইউজ করো না। আর ঠিক এই সময় হাই ফ্লেমে গ্যাসের আঁচটা থাকবে, আর সামান্য নুন দিয়ে দাও। খেয়াল রাখবে বেল পেপারগুলো যেন একদম নরম না হয়ে যায়। বেল পেপারগুলো সামান্য সতে হয়ে গেলে, মানে সামান্য নরম হয়ে গেলে, দুটো ইম্পর্টেন্ট সস, একটা হচ্ছে হানি চিলি সস, আরেকটা হচ্ছে রেড চিলি সস আর গ্রিন চিলি সস। এই দুটো কিন্তু মাস্ট, দিতে ভুলো না। এইবার হাই ফ্লেমে পুরো রান্নাটা স্টির ফ্রাই করে নেবে। এবার ঠিক এইভাবে কিছুক্ষণ স্টির ফ্রাই করার পর সামান্য কিছুটা গরম জল অ্যাডও করতে পারো, আবার নাও করতে পারো। আমি খুব সামান্য জল অ্যাড করেছি। এবার একে একে চিংড়ি মাছের পকোড়াগুলো দিয়ে দিও। আমি এখানে যে দুটো জিনিস ইউজ করলাম না সেটা হলো একটা কর্নফ্লাওয়ার আর আরেকটা হচ্ছে টমেটো সস। রান্নাটা ড্রাই হয়ে গেলে তার উপর দিয়ে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিও, তাহলেই আমাদের বাটার গার্লিক প্রন একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।